দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী জ্বালানি। তবে বর্তমানে রাজ্য জুড়ে দেখা দিয়েছে রান্নার গ্যাসের সংকট। ব্যতিক্রম নয় জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। গ্যাসের সংকট দেখা দিতেই পুরুলিয়ার বিভিন্ন ডিস্ট্রিবিউশন কেন্দ্রে লম্বা লাইন গ্রাহকদের। বারে বারে চেষ্টা করেও গ্যাস বুকিং না হওয়ায় চরম সমস্যায় পড়ছেন উপভোক্তারা। গ্যাস না পেলে রান্না করবেন কিভাবে, বিকল্পই বা এর কি রয়েছে তা নিয়ে দুশ্চিন্তায় গ্রাহকেরা। কেউ এক সপ্তাহ বা কেউ 2 সপ্তাহ ধরে গ্যাস বুক করছে, কিন্তু গ্যাস বাড়িতে পৌঁছাচ্ছে না। তাই খালি গ্যাস সিলিন্ডার নিয়ে ডিস্ট্রিবিউশন কেন্দ্রে হাজির সাধারণ মানুষজন। গ্যাস না পেয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হবে এমনই চিন্তা করছেন তারা। এমনকি হোটেল ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় ভুগছেন, কারণ তারাও জ্বালানির যোগান দিতে হিমশিম খাচ্ছেন। গ্যাস ঠিকভাবে না পেলে ব্যবসা বন্ধ করে দেওয়ার আশঙ্কায় ভুগছেন তারা। এ বিষয়ে এক উপভোক্তা সুজাতা রায় বলেন, অনেক চেষ্টা করেও তার গ্যাস বুকিং হচ্ছে না বিগত বেশ কিছুদিন ধরে। তাই অনেকটাই সমস্যা হচ্ছে তার, কারণ গ্যাস ছাড়া তো রান্না কোনোভাবেই সম্ভব নয়। যে আমি প্রতিবার তো অনলাইন বুকিং করি গ্যাসের, কিন্তু এবার আমি 3-4 দিন হলো বুকিং করছি, ওই নাম্বারে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। ওটাতে মানে বলছে যে নাম্বার এক্সিস্ট নয়। রান্নার কাজে এবার গ্যাস তো মনে করুন যে সিলিন্ডারটি চলছে ওটা শেষের মুখে। আমি তার আগেই বুক করতে চাইছি, কিন্তু এখন বুকিং করতে পারছি না। এবং আমি একজন ওয়ার্কিং ওমেন, সমস্যা আমাকে জানতে হবে, কারণ কোনো ফোন নাম্বার আমি ট্রাই করছি না, তো ওরা ফোন তুলছে না, তো কোনো বুকিং চলছে, কিছুই হচ্ছে না। সমস্যার সমাধান হলে দেখতে হবে অন্য কোনো উপায় যদি। এ বিষয়ে এক ব্যবসায়ী লালমোহন মাহাতো বলেন, গ্যাসের বিরাট সমস্যা দেখা দিয়েছে। কোনো রকমে কয়লা দিয়ে জ্বালানির জোগাড় করে হোটেল ব্যবসা চালাতে হচ্ছে তাকে। এইভাবে যদি চলতে থাকে তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। সমস্যা মানে বিরাট মাথায় চাপ, যদি গ্যাস না পাওয়া হয় আমাদের রুজি রোজগার সব বন্ধ হয়ে যাবে। আপনাদের হোটেলে ওই একই অবস্থা? একই অবস্থা কোথায়, গ্যাস মানে তো গ্যাস, সবারই একই অবস্থা না। গ্যাস তো এক জায়গার লেগে আসছে। গ্যাস যদি এখন না পাওয়া যায় বিকল্প কি ব্যবস্থা আছে? বিকল্প এই দুটা চুলায় কইলায় যতটুকু হয় সমস্যা হবে। তো এইভাবে গ্যাস না পাওয়া গেলে তো ব্যবসা মানে লাটে উঠে যাবে, বন্দর মুখে চলে যাবে সবাই। এ বিষয়ে গ্যাস ডিলার সৌমেন দত্ত বলেন, 40% গ্যাস তারা দিতে পারছেন। কমার্শিয়াল গ্যাস এখন পুরুলিয়ায় বন্ধ রয়েছে। ডোমেস্টিকের ক্ষেত্রে শুধুমাত্র যারা ডিজিটাল গ্যাস বুক করছে তাদেরকেই গ্যাস দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই কারণেই সমস্যা আরও বাড়ছে। টোটাল যে আমরা গ্যাস অন্য সময় পাই তার 40%-এর মতো বা 50% আমরা গ্যাস পাবো, তার মধ্যে আমাদেরকে গ্যাসটা চালাতে হবে। 25 দিনের আগে আমরা কাউকে গ্যাস দিতে পারবো না, বা 25 দিনে কারোর গ্যাস বুকিংও হবে না। সিস্টেম ওইরকমই একটা চালু হয়েছে। আর কমার্শিয়াল গ্যাস তো টোটালি বন্ধ হয়ে গেছে, যেটা সবথেকে বেশি সমস্যা হয়েছে বড় বড় যত পুরুলিয়া রেস্টুরেন্ট এবং হোটেল আছে। ডোমেস্টিক আমাদেরকে যেটা বলেছে যে ওই 50%, 40 to 50% গ্যাস পাওয়া যাবে, তাদেরকেই গ্যাস দিচ্ছি যাদের 100% ডিজিটাল বুকিং, মানে কাস্টমার নিজের ফোন থেকে যারা বুকিং করেছে এবং ওটিপি দিয়েই আমরা গ্যাস ডেলিভারি করছি। চাপ তো প্রচুর বাড়ছে। জ্বালানি সমস্যা দেখা দেওয়ায় অনেকটাই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে জেলার মানুষজন। এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সে অপেক্ষায় সকলে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।